আরে এত বোকা হলে হয়? বোকার দল কোথাকার। ওরে পুজোর প্রসাদ মন্দিরে পাওয়া যায়, রেশন দোকানে নয়। প্রসাদ কি মন্দিরে যেতে হয়? রেশন দোকানে প্রসাদ পাওয়া যায় না। প্রসাদ নিতে গেলে মাথাটা মন্দিরে ঠুকিয়ে মাথাটা নিচু করে হাত পেতে দাঁড়াতে হয়, সেখানে প্রসাদ পাওয়া যায়। হ্যাঁ, গতকালকে আমাদের রেশন ডিলার ফোন করেছে, প্রসাদ এসে গেছে, নিয়ে যাও। কিসের প্রসাদ? রেশন দোকান কি মন্দির হয়ে গেল নাকি? ওখানে ঠাকুর বসেছে, প্রসাদ দিতে যাব। প্যাকেট করছেন, দূরে দিচ্ছেন, ছুড়ে দিচ্ছেন, পা লাগছে, হাত লাগছে, বিন্দু মাত্র ভক্তি নেই, ভাব নেই, কিচ্ছু নেই। না আছে ফুল, না আছে তুলসী, একটা ছবি দিয়ে দিলে প্রসাদ হয়ে গেল। পরম ব্রহ্মের আস্বাদনের পরে যা পড়ে থাকে তাকেই পরৌষাদ বা প্রসাদ বলে বলা হয়। হরিভক্তি বিলাস সেই কথাই আমাদের বলছেন। হ্যাঁ, মনে রাখবেন, সব সময়ের জন্য প্রসাদ প্রসাদ কোনোদিন হালাল বা হারাম হয় না। প্রসাদ হচ্ছে ভক্তি রসের পাত্র, ভক্তি রসের পাত্র। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার। এক ভাগবত হলো ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। দুটো জিনিসের প্রয়োজন, প্রসাদ তবেই হয়। হ্যাঁ, কারা যে প্রসাদ প্যাকেট করছে আমার তো জানা নেই, তবে তাদের এইটুকু জানা উচিত, প্রসাদ তখনই হয় যদি ভক্তপদ ধুলি আর ভক্তপদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল, তিনটে এক জায়গায় মিশে যখন ভগবানের চরণে যায় তখন প্রসাদ হয়। তার আগে হয় নাকি? এগুলো বুঝতে হবে তো। শুধু বাড়িতে নিয়ে এসে খাস্তা গজা ভেঙে জয় জগন্নাথ বলে মুখে তুলে নিলে হয়ে যাবে? হ্যাঁ, আমার বাবা বলতেন, চলে গিয়েছেন আমাকে ছেড়ে 16 বছর আগে, বলতেন ঝট করে যাত্রার সামনে মাথা নোয়াবি না। হ্যালো, কেন? বলে তোর থেকে 50 বছরের বড় লোক, সে মদ খায়, সে মাংস খায়, তুই তাকে প্রণাম করলে তোর সুকৃতি ফল নষ্ট হয়ে যাবে। তা আপনি যা তা কিছু প্রসাদ বলে তুলে নিলেই হবে নাকি? বুঝে শুনে তুলতে হবে তো। কি তুলছি, কেন তুলছি, কি জন্য তুলছি? মনে রাখবেন, সব সময়ের জন্য যা কিছু করব, যা কিছু করলাম, তার সঙ্গে শিক্ষা যেন অবশ্যই থাকে। ওই জন্য লিখেছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণম শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী যথামাং স্ততা তং প্রভাদে। সেই মহাপ্রভুকে আমি প্রণাম, এই প্রণাম করলেন। বৈষ্ণব মহাজন লিখছেন, দামিনী দাম দমন রুচি দরশয়ে দূরে গেয় দরপতি দাপ দরপতি দাপ। এইপরে লিখছেন, দামিনী মানে কি? দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। দাম মানে, একটা একটা করে মানে বুঝুন। দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। দাম মানে কি? দাম মানে দড়ি, দাম মানে মূল্য, আবার দাম মানে মালা, তিনটেই বোঝায়। হ্যাঁ দাদা, জিলিপির দাম কত? দেখুন মূল্য এসে গেল। আবার দাম মানে দড়ি, মা যশোদা গোপালের পেটে দড়ি দিয়ে বেঁধেছিল, তাই তার নাম দামোদর। আরেকটা দাম মানে হচ্ছে, এখানে দাম মানে হচ্ছে মালা, বিদ্যুতের মালা। দামিনী দাম দমন রুচি দরস হয়ে, দর্শন করে দেখলাম, দূরে গেও চলে গেল দরপকি দাম। চৈতন্য মহাপ্রভুর রূপ দেখার পরে আমি যখন বিদ্যুতের মালা দেখলাম আকাশে, আমার মনে হলো ওই রূপের কাছে ওই বিদ্যুতের সৌন্দর্যটাও কোনো সৌন্দর্য নয়, আরো কম হয়ে যাচ্ছে। আরো কিছুর সঙ্গে যদি বলা হয় তবেই হয়তো ঠিক হলেও হতে পারে। যে গৌরাঙ্গকে পাওয়ার জন্য নদিয়া নাগরী সকলে ব্যস্ত হয়ে উঠল, সেই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনামের বন্যায় যখন কলিযুগের জীবকে মাতোয়ারা করতে এসেছে, মানুষ তাকে জায়গা দেয়। হ্যাঁ, আজকে মায়াপুর ইস্কনের দিকে তাকিয়ে দেখুন, ভালো করে তো আপনার আমার মতো করে হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণ টান দিয়ে বলে। কেন? তারা ইংরেজিতে কথা বলে। দুঃখ কি জানেন? বলতে পারে না তবু বলে, আমি পারি কিন্তু বলি না।
যার বলার দরকার ছিল না সে বলছে, যার বলার দরকার সে বাড়িতে গিয়ে টিভি চালিয়ে চানাচুর দিয়ে মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ, এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মিলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সকলে পিকনিক করতে যাচ্ছেন, ফিস্ট করতে যাচ্ছেন, সিনেমা দেখতে যাচ্ছেন, মাসে একদিন করে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা, প্রত্যেকে পড়বেন। হ্যাঁ, তুলসীর মালা প্রত্যেকে গলায় পড়বেন, সকলে পড়বেন। লোকে বলে দাদা আমি যে এখনো মাছ খাচ্ছি, খান না, আমি ভরা সভাস্থলে দাঁড়িয়ে প্রচার করে গেলাম, যার যা মনে চাই খান, তবে যারা আমিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তারা নিরামিষ সেবা করছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। পড়তে বলছি কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন, দাঁড়াতে হবে তো। আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের লজ্জা পায়, রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমবে, কেউ জানলো না, কাজও হচ্ছে, কেউ জানতেও পারছে না। সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে বালিশের তলে দিয়ে ঘরের বাইরে আসুন, কেউ জানলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 মাস, তারপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। আত্মীয় বাড়িতে রোজ রোজ গেলে আত্মীয়ের কাছে সম্মান চলে যায়, ঈশ্বরের মন্দিরে রোজ রোজ গেলে ঈশ্বরের কাছে সম্মান বেড়ে যায়। তবে যেতে থাকতে হবে তো, না গেলে বুঝবেন কি করে? যে মুসলমান কোরআন পড়তে জানে না, যে মুসলমান নামাজ পড়তে মসজিদে যায় না, তাকে মুসলমান বাড়ির ছেলেরা বলে আপনি মুসলমান হওয়ার যোগ্যই নন। যে খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, তাকে খ্রিস্টান বাড়ির লোকেরা বলে আপনি খ্রিস্টান হওয়ার যোগ্যই নন। আমি যদি আজকে রাত্রিবেলা কৃষ্ণনগর বাজারে দাঁড়িয়ে বলি যে হিন্দু গীতা পড়তে জানে না, সে হিন্দু হওয়ার যোগ্যই নয়, আমাকে প্রাণ নিয়ে আর বাড়ি যেতে হবে না, এইখানে রেখে দিতে হবে। আমি এটা একবারও বলবো না যে হিন্দু গীতা পড়তে জানে না সে হিন্দু হওয়ার যোগ্য নয়। হিন্দু পড়তে জানে, নিজের যোগ্যতা নিজে নষ্ট করছে। নিজে নষ্ট করবেন কেন? কি জন্য নষ্ট করবেন? মনে রাখবেন, মহাপ্রভু বারবার ধরে এই কথাটাই আমাদেরকে বোঝালেন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। প্রেম জানেন, আমি যখন ছোট ছিলাম না, হ্যাঁ সে ক্লাস 7-8 পড়তাম, আমি তো আশ্রমে থেকেছি, তা যখন ছোট ছিলাম আমি ওই ছোট মাছ যাকে বলেন আপনারা, মৌরলা মাছ, কুচো মাছ, ওইটা খেতে বড় ভালোবাসতাম। হ্যাঁ, তো স্কুল থেকে মাঝে মাঝে মাকে বলতাম, স্কুল থেকে এসে মা তো রান্না করতে হবে, আমাদের খেতে ইচ্ছে করছে। তো আমাদের বাড়িতে তো উঠবে না, উঠলে আমার দাদু একবারে লাঠি নিয়ে বসে আছে, হ্যাঁ মাছ উঠতে দেবে না। তো আমার মা কী করতো, ছেলে চেয়েছে খেতে, একবারে বাড়ির বাইরে গিয়ে উঠোনে 3টে ইট পেতে আমার জন্য রান্না করতো। তা আমি স্কুল থেকে এসে খেতে বসেছি, আমার দাদু দেখি লাঠিটা নিয়ে আর জপের মালাটা হাতে নিয়ে আস্তে আস্তে করে আমার দিকে আসছে। হ্যাঁ, 100 বছর বয়স হয়ে গেছে আমার দাদু, তখন একদম শুনতে পায়, শরীর শক্ত আছে। হ্যাঁ, আমাকে এসে লাঠিটা বাড়িয়ে বলছে কি খাচ্ছিস? আমি বললাম তুমি বাবাজি বৈষ্ণব মানুষ, তোমার এখানে কি দরকার, যাও ঘরে যাও। এই সমস্ত তুমি কি জানো? হ্যাঁ, তুমি শাক শুক্তো দিয়ে অন্ন খাওয়ার লোক, তুমি এই সব জানো? বেগুন দিয়ে কালো জিরা দিয়ে মৌরলা মাছের তরকারি, সে যে কি স্বাদ! আমার তো এখনো শুনলেই জিভে জল বলবো না, ঘাম দেয়, মানে আর আমাদের আনন্দ হয়, বুঝলেন? তা আমার দাদু আমাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কৃষ্ণ, আমাকে কৃষ্ণ বলতো, বলে হ্যাঁ রে, বলে কি? বলে আচ্ছা গরু মরে গেলে কোথায় ফেলা হয়? আমি বললাম ভাগাড়ে। বা কুকুর মরে গেলে ভাগাড়ে, ছাগল মরে গেলে ভাগাড়ে, তুই কোথায় ফেলছিস?
ইঙ্গিতে জিজ্ঞাসা করছে। আমি তো প্রথমে বুঝতে পারি, আমি বললাম বুঝিনি। সব তুই যে খাচ্ছিস ওগুলো জ্যান্ত না মরা? আমি মরে গেছে। তা কোথায় ফেলছিস? আমি বললাম তুমি কি বলছো? আমাকে আস্তে আস্তে করে বলছে, এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহটা ভাগাড় করে ফেললি বাবা। এই বলে উঠে চলে গেছে। আর দ্বিতীয় কোনো কথা বলে, ওই একটা কথা, সেই যে প্রতিজ্ঞা করলাম ভাগাড় আমি করবো না, ওই ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আজকে 25 বছর সব ছাড়া, অসুবিধে কোনো হয় না, সুন্দর। কেন? যার ভাবনা সে তো ভেবে রেখেছে, আমি ভাববো কি জন্য? মনে রাখবে, যারা বসে আছে, যারা পশু হত্যা করে, প্রাণী হত্যা করে, জীব হত্যা করে, উদর পরিপূর্ণ করি, এই অপরাধ আমাদেরকে নিতে হবে। চলে যাওয়ার জায়গা থাকবে না, নিতে হবে, কোথাও যাওয়ার জায়গা থাকবে না। বাঙালি এত বোকা, সনাতন ধর্মের বাঙালিরা এত বোকা, মানুষ যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে, মানুষ মনে মনে ভাবে ঈশ্বর আমার প্রণামটা দেখতে পাচ্ছে, তাই তো করছি। আর মানুষ যখন মন্দির থেকে বেরিয়ে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালিয়ে যায়, তখন ভুলে যায় ঈশ্বর আমার চুরি করাটাও দেখতে পাচ্ছে। আমাকে দুটোরই ফল নিতে হবে, চলে যাওয়ার জায়গা কোথাও থাকে না। তাই জীবনে যে কদিন সুস্থ আছেন, ভালো আছেন, এই দেহ, এই মন, এই প্রাণ, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড হলেও গোবিন্দ চরণে দেবেন, আমার মহাপ্রভুকে ভালোবাসবেন। কেন জানেন? একটা কথা মনে রাখবেন, সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দ্বাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান আমার নিতাই গৌরাঙ্গ। কিচ্ছু চায় না, গাও কোনো কোনো গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সংসারে এমন দয়াল না দেখো এ এক জন। একবার যদি কেউ দুফোঁটা চোখের জল সময় থাকতে তার চরণে দিয়ে দিতে পারে, আপনি দেখবেন মৃত্যুর সময় সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও আমার মহাপ্রভু কিন্তু ফিরিয়ে, সে ঠিক দাঁড়িয়ে আছে হাতটা বাড়িয়ে নিজে নিয়ে যাওয়ার জন্য। আরে 2020 এবং 2021 সালে করোনা মহামারী এসেছে, গোটা বিশ্ববাসীকে ঘরে বন্ধ করে দিয়েছে। আমরা বন্ধ ছিলাম, আপনারাও বন্ধ ছিলেন, হরিনাম বন্ধ, কীর্তন বন্ধ, বাড়িতে থেকে নাম করেছেন। 2021 সালে করোনা চলে যাওয়ার পরে 2022 সালে ভারতবর্ষের সরকার, পশ্চিমবঙ্গের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল কি, এতদিন পর্যন্ত মানুষ সরকারের দরজায় ছুটে গেছে, আর আসতে হবে না, সরকার মানুষের দরজায় ছুটে যাবে। দুয়ারে সরকার, বাড়ি বাড়ি চলে গিয়েছে, দুয়ারে দুয়ারে ঘুরেছে। আজকে 2022 সালে এসে দুয়ারে সরকার, আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান। আমাদের জন্য নাম করছেন স্বয়ং মহাপ্রভু। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথে পড়াইল সংসার। হরিবল হরিবল সবাইকে পড়িয়ে দিয়েছে। সেই গৌরাঙ্গের রূপের কথা আমরা শুনতে বসেছি। মহাজন লিখছেন, গোরা রূপের যাও বলি হারি ও সখী রে, গোরা রূপে যাও বলি হারি ও সখী রে, গোরা রূপে যাও বলি হারি, বলি হারি বলি হারি, গোরা রূপের কথা বলতে নারী, আমি যতবার বলি ততবার হারি, গোরা রূপের যাও বলি হারি ও সখী রে, তাই মন হরিবা বলি হারি ও সখী রে, গোরা রূপে যাও বলি হারি, সুবরণ বরণ বরণ
হেরি নিজ কুবরণ। এতদিন পর্যন্ত সোনার মনে অহংকার ছিল, আমি সব থেকে দেখতে সুন্দর। কিন্তু যেদিন থেকে সোনা আমার গৌর সোনাকে দেখলো, সোনার অহংকার দূরে গেল। শেখরার কাছে গিয়ে বলে আমায় পোড়ায়ে দাও, এই রূপের কাছে আমি রইতে পারি না। সুবরণ বরণ নবদী সখীগণ যার আনুগত্যে ভোজন করে তাকে বলে মঞ্জুরি। নদিয়ায় যারা আছে তারা হচ্ছে নাগরী। সখী আর নাগরীর মধ্যে তফাৎ কি? সখী কাকে বলে? সখী হচ্ছে তারা কৃষ্ণাস্তু প্রীতিবর্ধনাম আত্মনাঞ্চ প্রিয় হেতু, যারা কৃষ্ণের প্রীতির জন্য জীবন ত্যাগ করতে পারে। আর নাগরিকাদের বলে গৌর তবে সদা ভাবে হৃদয় প্রাণ সমুদ্ভব, যারা গৌরকে নিজের দেহ, নিজের দেহটা গৌরের দেহ বলে মনে করে তাদের নাগরী বলে। গোসাই ভাব লিখছে, এত সুন্দর করে লিখেছেন। সত্যি মাঝে মাঝে আমি ভাবি, জানেন, আমি যদি বাংলার মাটিতে আরো 10 বছর আগে জন্ম নিতাম না, একটু পড়াশোনাটা বেশি করে করতাম। সময় হয় না, বুঝলেন? হ্যাঁ, জীবনে যখনই সময় পাই। হ্যাঁ, আমি কোরআনও পড়েছি, বাইবেলও পড়ি, কিন্তু আমি যখন চৈতন্য চরিতামৃত খুলে বসি সব একদিক হয়ে যায়। চৈতন্যের চরিত্র যে কত বড় অমৃত! বাংলার ভান্ডারে দুটো অমৃত, একটা রামকৃষ্ণ কথামৃত, একটা চৈতন্য চরিতামৃত, দুটোই অমৃত। যখনই পড়বেন, আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীত, বাড়িবে রসের হিত, শুনিলেই বড় হবে চৈতন্য চরিতামৃত। পড়তে হবে তো। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এত বড় মুখ আমি বৃক্ষ, সেই মুখে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। সুবরণ বদন হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে। ভস্মমানে পোড়াবার তরে নিজ তনু জারি, ভস্ম সম কড়াইতে কৈফল অনল সন্তাপে। বেশি হলে উত্তপ্ত, তপ্ত, উত্তপ্ত, তার থেকে বহু বচন সন্তপ্ত, আরো বেশি তাপ। কৈফল
অনল সন্তাপে, কৈঠল অনল সন্তাপে। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলেন আপনারা, জসিমউদ্দিনের লেখা। ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছে বেড়ার ধারে, ওইখানে মা চাঁদ উঠেছে। দুবার ওই কথাটা লিখলেন, ওইখানে মা পুকুর পাড়ে। প্রথমবারে লিখছেন ও হর্ষই ওই, আবার লিখছেন ওইখানে মা চাঁদ উঠেছে। তারপরে কিন্তু ও হর্ষই লিখলেন না, শুধু ওই লিখলেন। কেন বলুন? প্রথমে ও হর্ষই ওই মানে হচ্ছে সামনে, ওইখানে মা পুকুর পাড়ে, ওই পুকুর দেখা যাচ্ছে, পুকুরের কাছে যাওয়াও যায়। এরপর লিখছেন ওইখানে চাঁদ উঠেছে, ওই লিখলেন অনেক দূরে, দেখাও দূরে যায়, ধরাও দূরে যায়। মহাজন লিখছেন জসিমউদ্দিন তো কাল সকালে পণ্ডিত হয়েছেন, আমার জগদানন্দ দাস ঠাকুর কত বছর আগে লিখে দিয়েছেন, কত বড় পণ্ডিত। কৈঠল অনল সন্তাপে, কৈঠল অনল সন্তাপে, কৈঠল অনল সন্তাপে, সন্তাপে কৈঠল যাও বলি হারি ও সখিরে, গোরা রূপে যাও বলে হারি ও সখিরে, গোরা রূপে যাও বলে হারি। যা সমবিধি অধিক নাহি অনুভবী, অনুভবী তুলনা দিবার নাহি ও। এইখানে বলেন এই যা সমবিধিক অধিক নাহি অনুভবী, বিধাতা পর্যন্ত যে রূপের অনুভব করতে পারবে না, আমি তার থেকেও কি অধিক অনুভব করতে পারি? আমি কোনোভাবেই তো পারবো না। তাই লিখেছেন যা সমবিধিক অধিক নাই অনুভবী, অনুভবী তুলনা দিবার নাহি ঠোঁট। জগদানন্দ বহু বহু তুলনা কহু, তুলনা কহু নিরূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর। ছোট্ট করে বাজিয়ে নাও। কিবা জগদানন্দ কে দে কহে নিরূপম গৌর হে, জগদানন্দ কে দে কহে নিরূপম গৌর হে, জগদানন্দ গৌর গে জগদানন্দ গৌর গে জগদানন্দ নিরূপম গৌর গে নিরূপম গৌর গে বলে নিরূপম গৌর গে জগদানন্দ কে দে বলে গৌর গে জগদানন্দ কে দে বলে নিরূপম গৌর গে জগদানন্দ কে দে বলে নিরূপম গৌর গে। চলে আসুন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা নবদ্বীপে ছিলাম, চলুন বৃন্দাবনে যাই নাকি? কখনো বক্তা হয়ে কথা বলতে পারি না, নবদ্বীপে ছিলাম, বৃন্দাবনে যাই। বৃন্দাবনে বসেই ছিলাম, বৃন্দাবনে বসেই আছি, বৃন্দাবনে বসেই বৃন্দাবনের কথা শুনছি। যেখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। না, এবার যদি আপনারা বৃন্দাবনে বসে কেউ চকলেট খান, চুরমুর খান, ফুচকা খান, সেটা আপনাদের ব্যাপার, ওটা আমি বলতে পারি না। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ,
মোছালে কি হবে? কপালে নাইকো ঘি, থালা পেটালে হবে কি? জীবনে এভাবেই চলতে হবে, বুঝলেন? সবার তো আর বিনা ঘামে পয়সা আসবে না, ঘাম ঝরিয়েই আসে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনের কথা বলতে গিয়ে সবার আগে যেটা বলার, অন্য কিছু নয়, বৃন্দাবনে আমরা প্রবেশ করতে গিয়ে দেখলাম, আস্তে কথা নয়, আমরা একটু আগে দেখলাম শ্রী গোবিন্দ গরু নিয়ে ঘরে ফিরল, আর রাধারানীকে ইশারা করে গেল যে তুমি যমুনায় জল আনবার ছলে কলসি নিয়ে যাবে, আমি থাকবো এইখানে, তুমি আমাকে দেখবে, আর দেখে এসে সখীদের কাছে একটু বলবে, কান্নাকাটি করবে, করলে সখীরা তোমায় নিয়ে যাবে, অভিসারে সাজিয়ে একটু আক্ষেপ টাক্ষেপ করবে, আমার পরেই তো আক্ষেপ গান আছে, তারপরে সখীরা তোমায় অভিসারে সাজিয়ে রাসে গিয়ে মিলন হবে। এখন এই যে বৃন্দাবনের কথা বলতে গিয়ে আমি শুধু ছোট্ট একটু ইঙ্গিত দেব আপনাদের। পৃথিবীতে দুটি জিনিসই কিন্তু শরীরের জন্য মহামূল্যবান, একটি হচ্ছে ঘি আর একটি হচ্ছে মধু। মধুবাতা ঋতায়তে মধু খরন্তি সিন্ধব, পূর্ণ থেকে পূর্ণ চলে গেলে পূর্ণই পড়ে থাকে, পূর্ণাস্য পূর্ণ মেদায় পূর্ণ মেব অবশিষ্যতে। বেশ, এই যে ঘি এবং মধু, আচ্ছা বলুন, দুটো জিনিসই শরীরের জন্য ভালো। আশ্চর্য কি, ঘি কিন্তু এমনি এমনি খাওয়া যায় না, কিছুর সঙ্গে মিশিয়ে সেবা করতে হয়, আর মধুটা এমনি এমনি সেবা করা যায়। এতক্ষণ আমরা গৌর প্রেমের কথা শুনছিলাম, গৌর প্রেম হচ্ছে মধুর মতো, যেটা এমনি এমনি সেবা করা যায়, কিন্তু কৃষ্ণ প্রেম ওটা ঘিয়ের মতো, রাধা প্রেমের সঙ্গে মিশিয়ে তারপরে আস্বাদন করতে। হরি বল, হরি বল। দুটো জিনিসের এই তফাৎ। তা বৃন্দাবনের কথা বলতে গিয়ে কোনো হিন্দি ভজন নয়, একটা ছোট্ট বাংলা গান গাইব, তারপরে বৃন্দাবনে ভগবানের রূপের শোভা আমরা দর্শন করব। গানটা অনেকের জানা, অনেকে গুনগুন করে গেয়েও থাকে, হ্যাঁ, অনেকে মনেও রেখেছে। দাও, সুখ দাও। এই সামনে একটু দূরে যেতে হবে না। এই গানটির যিনি লেখক, যিনি সুরকার, তিনি কিন্তু কৃষ্ণ ভক্ত নয়, তিনি কালী ভক্ত। একে সবাই আপনারা জানেন, মাতৃ সাধক ভবা পাগলা মহাশয়। এ গান তাই এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আচ্ছা, এখনো বললে কি মনে হয়, বাঁশি আগে বাজতো, এখন আর বাজে না, কিন্তু বাঁশি বাজে, বংশী বটে কান রাখলে এখনো শোনা যায়। যদি আমরা বলি আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে উলুধ্বনি বাঁশির গানে, বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই নীল যমুনা জল ভরতে যাই ললনায়, আজও সেই নীল যমুনা জল ভরতে যাই ললনায়, কদম তলা সেই ছলনায়, কদম তলা সেই ছলনায়, আমার কৃষ্ণ আসবে আসবে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা,
বৃন্দাবনে হরিব আজ সেই বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে আজ সেই গাভীগুলি তারা রোজের পথে ধুলি আজ সেই গাভীগুলি ব্রজের পথে ধুলি সখাসনে কোলাকুলি বন্ধু সনে কোলাকুলি রাখাল সনে কোলাকুলি বন মাঝারে মাঝারে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে কৃষ্ণে বাঁশি শুনে পাগলিনী আজ সেই রাধারানী অবয়াজ সেই রাধারানী রাধা রাধারানী পাগলিনী মনমোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রাধা রাধারানী রাধারানী আজও সেই রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের বাঁশি গানে কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী আজও সেই রাধারানী মনমোহিনী পাগলিনী আজও সেই রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী উলুধ্বনি আজও সে রাধারানী বাঁশি শুনে পাগলিনী নায়িকা শিরোমণি শ্যাম সরোবরে মরালিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী নায়িকা শিরোমণি অভিসারে বিনোদিনী রাসেশ্বরী বিনোদিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী নব 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 সাজে আজ সেই বৃন্দাবনে বাসি বাজের আজ সেই বৃন্দাবনে বসে বাজের আজ সেই বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা রয় বাঁধনে ভবা পাগলা ভবা পাগলা রয় বাঁধনে মায়ের সাধনে সাধনে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে বাঁশির গানে কোন
শত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাসি বাজে, আজও সেই বৃন্দাবনে বাসি বাজে, আজও সেই। বৃন্দাবনে। अरे बोलिए भाई वृंदावन धाम की जय, राधा रानी की जय, भगवान कृष्णचंद्र की जय, बाके बिहारी लाल की जय, द्वादश गोपाल की जय, 64 महंत की जय, अष्ट कविराज की जय, 6 चक्रवर्ती की जय, पंच गोसाई की जय, षड गोस्वामी की जय, हजार गुरुचरण शरण लय निताई जय गौ हरि माधो, निताई गौ हरि हरि बोल। मधुमय श्रीदाम श्री वृंदावन বৃন্দাবনে। অষ্টকালীন লীলাব্রতে 8টি পর্যায় আপনারা বসে শুনছেন। হ্যাঁ, ভক্ত সংখ্যা অনেক, একদম আসর পরিপূর্ণ। আমি একটা কথাই বলবো, আমি যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম, ঊর্ধ্ব পদে হেড মুন্ডে, উপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে, ভগবান আমার যখন মাতৃগর্ভে 7 মাস গর্ভ পরিপূরণ হয়েছে, আমাদের সকলা ভগবান এসে দাঁড়িয়েছেন মাতৃগর্ভের মধ্যে জড়ো করে থাকা পায়ের উপরে। ভগবান এসে দাঁড়িয়েছে বলে হিন্দু ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। আর ওই যে ভগবান এসে দাঁড়িয়েছেন, ভগবানের রূপ রস গন্ধ এই পৃথিবীর মাটিতে জন্ম নিয়ে নিত্য নিত্য প্রচার করা, নিত্য নিত্য শ্রবণ করা, একেই বলা হয় রস উদ্গার। প্রথম এসে 2, এরপর আমার 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5 5 10, মন একটা ইন্দ্রিয়। এই 11টা ইন্দ্রিয়কে নিজ নিজ লক্ষ্যে গুরুচরণ ধরে গোবিন্দ চরণের দিকে যদি চালনা করতে পারি, তবেই হবে গোষ্ঠে গমন বা গমন গোষ্ঠ। যখন আমার যৌবন হবে, আমি জীবনের মধ্যাহ্নকালে গিয়ে পৌঁছাবো, তখন ভানু পূজার ছল করে কানু পূজা। আমার জীবনের মধ্যাহ্নকালে কৃষ্ণ সেবা, একেই বলে সূর্য পূজা। আমি যখন সূর্য পূজা থেকে ক্লান্ত হয়ে সূর্যদেব পশ্চিমে অস্ত যাবে, আমার জীবন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। সারা জীবন যত প্রশ্ন আমাকে করা হয়েছিল, কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়, এই প্রশ্নের উত্তর খুঁজব যে লীলার মধ্যে দিয়ে, তাকেই বলা হয় উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। আমি যখন উত্তর খুঁজতে সফল হব, সফল হওয়ার পরে ঘরের কোনায় বসে গোবিন্দের উপমাধুর্য দর্শন করব। এই যে শুনতে বসেছি রূপ, এরপর আমি যখন তার রূপ দর্শন করার পরে তার চরণে যাওয়ার জন্য আমার অন্তরে দুঃখ আসবে, তখনই হবে আক্ষেপ। আক্ষেপ হওয়ার পরে যখন গোবিন্দের সখী আনুগত্যে সেবা করে আমি তার চরণে যাব, সখীরা আমাকে সাজিয়ে নিয়ে যাবে, তখনই হবে অভিশাপ। যারা বৃন্দাবনে জন্ম হয়েছে তাদেরকে আপনারা কি বলেন? ব্রজবাসী। যারা মেদিনীপুরে জন্ম হয়েছে তাদেরকে তো ব্রজবাসী বলে না, মেদিনীপুরবাসী বলে। ঠিক তেমনি যারা নদিয়ায় জন্ম হয়েছে, নবদ্বীপে জন্ম হয়েছে, তাদেরকে কিন্তু লোক পশ্চিম বাংলার লোক বলে বলে না, তাদেরকে গৌর দেশের লোক বলে বলে। কিন্তু যদি দেখা যায় গৌর দেশের মানুষ গৌর দেশে জন্ম হয়ে নিজের ঘরে গৌরের কথাকে ত্যায্য করে সান্ধ্যকালে কীর্তন শ্রবণে বাধা বিরক্ত হয়ে বাড়িতে বসে টিভিতে সিরিয়াল দেখে, অখাদ্য কুখাদ্য রান্না করে খায়, তাহলে কিন্তু গৌরের সম্মান হানি হয়। হরি বল। আমার সম্মান নাই, গৌরের সম্মান। গোবিন্দের গো, রাধার রা, পাশাপাশি বসিয়ে গোরা হয়েছে। একজনকে ভজলে দুজনকেই ভজা হয়ে যায়। সেই মাটিতেই জন্ম নিয়েছেন আপনারা। কমিটি প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা দিয়ে কীর্তন করাচ্ছে আমাদেরকে এনে। বিগত বৎসরগুলিতে আমার থেকেও আরো মূল্যবান কীর্তনীয়ারা এসে তাদের মতামত ব্যক্ত করেছেন।
আগামী বৎসরে আমি মহাপ্রভুকে জানাবো আরো বৃহৎ কীর্তনীয়গণ আসুক, কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষের আত্মচৈতন্য বিকাশ না হবে কোনো উপদেশেই কোনো কাজ হবে না। হরিবল হরিবল। আত্মচৈতন্য বৃদ্ধির দরকার। হ্যাঁ, যে শ্লোকটা আমি বললাম, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণম শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী যথা মাং তথা মাং প্রপাদে। এই শ্লোকটি কীর্তনীয়গণের অবশ্য পাঠ্য। যারা আমরা কীর্তনের শিক্ষার্থী, আমি নিজেকে শিক্ষার্থী বলেই বলি, কেননা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন আমি যতদিন বাঁচি ততদিন শিখি। তা তিনি যদি এ কথা বলতে পারেন তাহলে আমি কি করে বলবো আমি শিখে গেছি বলে? আমি শিক্ষার্থী বলেই দান করব। এই শ্লোক ভক্তিপথের একটি উল্লেখযোগ্য শ্লোক। এই শ্লোকটি অনেকেরই কম বেশি মুখস্থ আছে যারা ভক্তিপথের চর্চায় নিমজ্জিত আছেন। এই বিখ্যাত শ্লোকটি ন্যায় দর্শন এবং বেদান্ত দর্শনের পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে প্রণাম করবার সময় বলেছিলেন। এই শ্লোকটার ছোট্ট একটা ইতিহাস আছে। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর চরম বিদ্বেষী ছিলেন, এক কথায় শত্রু। একটু আলোচনাটা কঠিন হবে কিন্তু শুনতে হবে। কেন না শুনলে এ কথাগুলো তো প্রচার হবে না। কীর্তনে যত বাজে কথার প্রচার, উপযুক্ত কথার প্রচার নেই, যার জন্যে মানুষে ভক্তি জগৎ থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছে। মহাপ্রভু ন্যায় দর্শনের পণ্ডিত, সার্বভৌম ভট্টাচার্য ন্যায় দর্শনের পণ্ডিত, কিন্তু হলে হবে কি মহাপ্রভুর বয়স 24, সার্বভৌম ভট্টাচার্যের বয়স প্রায় 60-এর ঊর্ধ্বে। 60,000 শিষ্য তখনকার দিনে, আজ থেকে 500 বছর আগের কথা বলছি। তিনি যখন পুরীতে গম্ভীরাতে গিয়ে দর্শন করছেন, একটা 24 বছরের ছেলে তাকে মানুষে কৃষ্ণ কৃষ্ণ বলে তার পায়ে গিয়ে পড়ে যাচ্ছে। ব্যাপারটা কি হলো? তাহলে কি আমার কোনো সম্মান নেই? আমি যে এত লেখাপড়া করেছি, আমার যে এত শিষ্য, আমি যে গোটা বিশ্বকে নিজের শিক্ষার হাতের মুঠোয় রেখেছি, আমার কোনো মূল্য নেই? শুধু কিন্তু কেউ যদি কাউকে পেটে ছুরি ঢুকিয়ে খুন করে তাহলে শত্রু হয় না, শত্রু অনেক প্রকারের হয়। আপনার ছেলেটা পড়াশোনায় ভালো, আমার ছেলেটা ভালো না, এটাও একটা শত্রু। আপনার 3 তলা বাড়ি, আমার ছোট একটু 1 তলা ঘর, এটাও একটা শত্রুতা। আপনি দামি শাড়ি পরেছেন, আমি পরতে পারিনি, এটাও একটা শত্রুতা। আমাদের ভক্তিপথেও শত্রুতা আছে। আপনার সাদা তিলক, আমার কালো, মানে আপনার থেকে আমি দামি, এই যে অহংকার, শত্রুতা বাড়ছে। আপনি কত মালা জপ করেন, বলে আমি সারাদিনে 2-4 গ্রন্থি, আমি 1 লক্ষ, এই দেখুন শত্রুতা বাড়ছে। আপনি যত নিজেকে ভজন নিয়ে উপরের দিকে তোলবার চেষ্টা করবেন তত নিচের দিকে নেমে যাবেন। আপনি যতবার বলবেন তুমি কিসের অন্ন পাও, বলে আমি সিদ্ধ চাল, আমি তো আতপ ছাড়া পাই না, এই যে বললেন, ব্যাস একবার নেমে গেলেন। বলা যাবে না। আপন ভজন কথা না বলিবে যথা তথা, বলা যাবে না। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে গম্ভীরায় ডেকে বলছেন, শোনো, সবাই তোমাকে গৌর বলবে, সবাই তোমাকে মহাপ্রভু বলবে, আমি তোমাকে নিমাই বলবো। কেন? আমার কাছে তুমি শিক্ষিত নও, তুমি মূর্খ। তারপরে আমার থেকে বয়সে তুমি অনেক ছোট, তুমি তো ভণ্ড। হ্যাঁ, পুরীর সমুদ্রের জল নীল দেখে তুমি তাকে কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়ছ। মানুষকে বোকা বানাতে পারো নিমাই, আমাকে পারবে না।
মহাপ্রভু সামনে এসে বসেছেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলছেন, তুমি যদি এত বড় পণ্ডিত, তাহলে আমি তোমাকে যে কটা শ্লোক বলছি তুমি শ্লোকগুলোর একটু ব্যাখ্যা করো দেখি। নিমাই তুমি কত বড় পণ্ডিত। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বেদান্ত দর্শনের শ্লোক শোনাচ্ছেন। অনেকগুলি শ্লোক শুনিয়েছেন, প্রায় 70টি। তার মধ্যে 2-4টি আমি বলছি, একটু আপনারাও শুনে রাখুন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলছেন, সামনে বসিয়েছেন, শ্লোক বলছেন, বেদান্ত দর্শনের 4র্থ সূক্তের শ্লোক উচ্চারণ করছেন। ওম আয়ুর্দেহা যথা বিদ্যাং তথা পৃথ্বীগৃহাদিষু মনুষ্যানাং সর্বভূতানাং তথা বিকমল সুন্দরো সদা হৃদয়োস্তুতিব ভিক্তিন্নি শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রः তথা হৃদয় পরিপূর্ণাণং বসুন্ধরা পৃথ্বীস্তু সুতাগতি তং স্বাধামি ধারিণে ওম আয়ুর্দেহাবিদাভক্তি বিদ্যাস্তু মে ভীরতিন মাতৃমুক্তি কল্যাণেষু ধরিত্রয়া সদা ভুবি। মহাপ্রভু শুনছেন, এক বাক্যে শুনছেন, কোনো কথা বলছেন না, মাথা নিচু করে শুনছেন। সার্বভৌম ভট্টাচার্য বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। কিছুক্ষণ বলবার পরে তিনি এইবারে মহাপ্রভুর দিকে চোখ মেলে তাকিয়ে জিজ্ঞাসা করছেন, এই যে নিমাই, বলুন, শুধু যে শুনেই যাচ্ছ, কিছু বলো। আমি কি জঙ্গলে কথা বলছি? তোমার সঙ্গে তো বলছি। মহাপ্রভু বলছেন, আপনি তো আমাকে কিছু বলতে বলেননি, শুধু শুনতে বলেছেন, তা আমি কি করব? না না, শুধু শুনলে হবে না, কিছু তো বলতে হবে। ও বলবো? হ্যাঁ। আচ্ছা, আপনি যে শ্লোকগুলো বলছেন এটা তো শঙ্করাচার্যের মত, নিশ্চয়ই শঙ্করাচার্যের মতই তো পড়াশুনো করেছি, তো সেই মতটাই তো বলবো। মহাপ্রভু তখন বলছেন, শঙ্করাচার্যের বিরুদ্ধে যে একটা মত আছে, মধ্যাচার্যের মত, সেই মতটা একটু বলুন। সবাই যে নিরামিষ খাবে এ যুক্তি আপনাকে কে দিল? কেউ কেউ তো একটু আমিষও খায়, তাদের হয়ে একটু বলুন। এইবারে সার্বভৌমের একটু চেতনা ফিরেছে। নিমাই কি বলছে? আমিও ন্যায় দর্শন নিয়ে পড়েছি, নিমাইও ন্যায় দর্শন নিয়ে পড়েছে, কিন্তু আমার তো অনুভব হয় না এই যে শঙ্করাচার্যের বিরুদ্ধেও একটা মত আছে। নিমাইয়ের তো অনুভব আছে। নিমাই হাত জোড়ো করেছে। কি বললে তুমি? হ্যাঁ, দুটো মত প্রকাশ আছে, একটা দ্বৈতবাদী, একটা অদ্বৈতবাদী। মহাপ্রভু বলছেন, অদ্বৈতবাদী মানে একবারে কট্টর, দ্বৈতবাদী মানে একবারে নরম। একদম নিষ্ঠাও ভালো নয়, একদম নিষ্ঠুরতাও ভালো নয়, দুটো দিকে থাকতে হবে। মহাপ্রভু বলছে, শুনুন, এর মাঝে আমার একটা মত আছে, যাকে অচিন্ত ভেদাভেদবাদ মত বলে বলা হয়। মহাপ্রভু যে মতের প্রয়োগ করেছেন, যে মতের প্রচার করেছেন, সেই মতটার নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদবাদ। একবারে কঠিনও নয়, একবারে সহজও নয়। আপনারা ভোগারতি কীর্তনে করেন না, আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজপতিত উদ্ধারণ শ্রীগৌর। আচ্ছা, কোনো রসাসুক্তের দরকার নেই, ভাজা দিয়ে হলেও তার সেবা দেওয়া যায়। দেখেছেন কত সহজ করে মত প্রকাশ করেছেন মহাজনগণ। এটা মহাপ্রভুরই দেখানো পথ। এইবারে সার্বভৌম ভট্টাচার্য ছুটে গিয়ে মহাপ্রভুকে প্রণাম করছেন। এই শ্লোকটি তখন বললেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। এই বলেছেন। আচ্ছা, একটা কথা বলুন, যে সমস্ত শিক্ষিত ছেলে মেয়েরা বসে আছো এই জায়গায়, যারা পড়াশুনো করছো, আমাকে কেউ হাত তুলে বলো তো, ভারতবর্ষের আদি শিক্ষার নাম কি? ইংরেজি হবে না, ভূগোল হবে না, বাংলা হবে না, এগুলো তো শিক্ষার অংশ। ভারতবর্ষের আদি শিক্ষার নাম হচ্ছে বৈরাগ্য। ভারতবর্ষের আদি বিদ্যা, যার জন্যে ভারতবর্ষ সর্বদেশের সেরা দেশ। বৈরাগ্য কাকে বলে? বিষয়ে বিতৃষ্ণা এলে তখন তাকে বৈরাগ্য বলে।
বিষয় কাকে বলে? আমার 5 বিঘে জমি, 3টে বাড়ি, কৃষ্ণনগরে 4টে ফ্ল্যাট, ব্যাংকে 10 কোটি টাকা, এটা বিষয় নয়। এটা বিষয়ের ছোট্ট একটা অংশ, ছোট্ট অংশ। বিষয় কোনটা? বিষয় হচ্ছে সেইটা চোখের টান রূপের প্রতি, ত্বকের টান স্পর্শের প্রতি, কর্ণের টান শ্রবণের প্রতি, নাসিকার টান ঘ্রাণের প্রতি। এই যে টান, একে বিষয় বলা হয়। আজকে যদি এখান দিয়ে একটা কোনো সিনেমা আর্টিস্ট হেঁটে যায়, সালমান খান হেঁটে যাচ্ছে, দেব হেঁটে যাচ্ছে, আমার চোখ কি না তাকিয়ে থাকতে পারবে? যেদিনকে এই চোখ আমার নায়ক নায়িকার দিকে যাবে না, জড়জাগতিক বস্তুর প্রতি যাবে না, ঈশ্বরের প্রতি যাবে, সেদিন আমি জানবো চোখ আমার বিষয় জয় করেছে। হ্যাঁ, স্ত্রী পাশে আছে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না, স্ত্রী পাশে আছে, স্ত্রীর ছোঁয়া পাওয়ার জন্য আমার ত্বক সবসময় ব্যস্ত। যেদিন আমি দেখব স্ত্রী পাশে আছে কিন্তু তার স্পর্শ পাওয়ার পরেও আমার ত্বক কোনো রেসপন্স করছে না, আমার ইন্দ্রিয় জাগরিত হচ্ছে না, শিহরিত হচ্ছে না, আমি বুঝবো আমার ত্বক বিষয় জয় করেছে। এই বিষয়ে বিতৃষ্ণার নাম হচ্ছে বৈরাগ্য। পৃথিবীতে যত মানুষ বিখ্যাত হয়েছেন সকলে বৈরাগী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ভোগের মধ্যে থেকেছেন কিন্তু ভোগ গ্রহণ করেননি। স্বামী বিবেকানন্দ ভোগের মধ্যে থেকেছেন, ভোগ গ্রহণ করেননি। আস্তে সুন্দরকে কেউ যদি ভালোবাসে, স্পর্শ না করে, তবেই সে সৌন্দর্যের কথা লিখতে পারবে। যে সুন্দরকে ভোগ করে নেয় সে কোনোদিন সৌন্দর্যের কথা লিখতে পারবে না। হরি বল, হরি বল। আপনারা বলেন না, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। কেন সচি মায়ের প্রাণনাথ নয় কেন? অদ্বৈত আচার্যের প্রাণনাথ নয় কেন? গদাধর পণ্ডিতের প্রাণনাথ নয় কেন? বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ কেন? শুনুন, এই রূপে শুনবো আমরা। মহাপ্রভুর অঙ্গের যে জ্যোতি, সেই জ্যোতি যখন নদিয়ার রাস্তা দিয়ে তিনি হেঁটে যেতেন, নদিয়ার নাগরিকগণ বলতেন একটা সোনার পর্বত হেঁটে চলে যাচ্ছে। আর যখন তার দেহ থেকে ঘাম গড়িয়ে পড়ত, তখন নদিয়ার নাগরিকগণ বলতেন সোনার পাহাড় থেকে সোনা গলে গলে পড়ছে। গোড়া যদি হতো মধু, জ্ঞানদাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলেরই মধু। এই হেন সোনার পাহাড়কে কাছে পেয়েও যে বিষ্ণুপ্রিয়া দূরে থেকেছেন, বিষয় জয় তার হয়েছে। তাই জন্য লেখা আছে জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। এই বিষয়ে বিতৃষ্ণা আসার পরে বৈরাগ্য এলো। তিনি লিখছেন বৈরাগ্য বিদ্যা। শুধু বৈরাগ্য এলেই তো হবে না, শুধু বৈরাগ্য এলে হয়? এই যে রাসলীলা শুনবেন আপনারা, রাসলীলা কীর্তনে বলা আছে না, তব কথামৃতম তপ্ত জীবনম আছে, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরডিতম কল্মষনাশম শ্রবণ মঙ্গলম শ্রীমদাগতম ভুরি গৃণন্তি তে ভুরি রাজনা। এখন তো আমরা কীর্তনীয়রা গোপীগীত পড়া ছেড়েই দিয়েছি, এক প্রকার চর্চা নেই আমাদের, গাইতে বললে আমরা পারবো না। এই যে ভাগবতের যে শ্লোক, ভাগবতের 29তম অধ্যায় থেকে একদম 33তম সূক্ত পর্যন্ত রাসলীলার বর্ণনা করা আছে। 5342টি শ্লোক শুধু রাসলীলার জন্য ব্যক্ত করা হয়েছে। এর মধ্যে 31তম অধ্যায় থেকে শুরু করে 33তম অধ্যায় পর্যন্ত গোপীগীত, গোপীগণের বিরহ, গোপীগণের জন্য, গোপীগণ কৃষ্ণের জন্য যে আকুলতা, সেইটাই ব্যক্ত করেছেন। এই অর্থ বুঝতে গেলে ভাগবতের টিকা পড়তে হয়, বিশ্বনাথ চক্রবর্তীবাদের টিকা পড়তে হবে, ক্রমসন্দর্ভ পড়তে হবে। এগুলো পড়লে তাহলে অনুভব হবে যে রসশাস্ত্র কি কত মধুর, নাহলে অনুভব হবে না, শুধু পড়ে যাওয়া হবে। তিনি বলতে চাইছেন শুধু বৈরাগী হলে হবে না, এর সঙ্গে বিদ্যাটাকেও মেশাতে হবে। বিদ্যাটাকেও মেশাও, বিদ্যাটাকে মেশাবেন আস্তে। যে পদটা আমি গাইছি, পদটা আপনাদের সকলের মুখস্থ। দেখুন আমি বৈরাগ্যের সঙ্গে বিদ্যা কেন মেশাতে বলছি।
আমার গুরুবাড়িও নবদ্বীপ। হ্যাঁ, আমি যার কাছে দীক্ষা নিয়েছি আমার দীক্ষাগুরু নবদ্বীপ, বলদেব মন্দির। হ্যাঁ, প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী তিনি আমাকে বলেছিলেন, শোনো, কীর্তন কোনোদিন মুখস্থ করে গাইবে না, কীর্তন অনুভব দিয়ে গাইবে। হ্যাঁ, এই যে আমরা গাইছি দামিনী দাম ও দমনরুচি দরশয়ে দূরে গেও দরপকি দাপ। দেখুন প্রত্যেকটি কথা দামিনী দাম ও দমনরুচি দরশয়ে দূরে গেও দরপকি দাপ, প্রত্যেকটি 7টা শব্দ দিয়ে একটি লাইন পূর্ণ করা হয়েছে, তারপরে পূর্ণচ্ছেদ দেওয়া হয়েছে। এই যে পুরো লাইনটা বলা হয়েছে এতে 7টি দ আছে, প্রত্যেকটি শব্দের আগের দিকে একবার করে দ বলা আছে। দামিনী দাম দমনরুচি দরশয়ে দূরে গেও দরপকি দাম। একই লাইনে একটা অক্ষর 7 বার ব্যবহার করলে তাকে অনুপ্রাস অলঙ্কার বলে বলে, যাকে ইংরেজিতে অ্যালিটাস বলে বলা হয়। অনুপ্রাস অলঙ্কার রূপ কিন্তু খুব কঠিন পর্যায়ে, খুব ধৈর্য ধরে শুনবেন, অনেক কিছু বলবার আছে। এই যে অনুপ্রাস অলঙ্কার একই লাইনে 7 বার ব্যবহার করা হয়েছে। এই পদাবলীর শেষে যখন আমরা ভণিতাটা শুনব, ভণিতায় কি বলা আছে? জগদানন্দ কহু পহুক তুলনা কহু নিরুপম গৌর কিশোর, একদম শেষে। আচ্ছা বলুন, এইখানে আমরা যখন গাই আমরা ধপ করে বলে দেই বিষ্ণুপ্রিয়া তার সখী কাঞ্চনাকে ডেকে বলছে, জানিস তো কাঞ্চনা, আমি গঙ্গার পাড়ে দেখে এলাম সেই রূপের মাধুরী। আচ্ছা, জগদানন্দ পণ্ডিত তো পাণ্ডিত্য দিয়ে পদ লিখেছেন, আমাকে বলুন তো যারা জ্ঞানী গুণীজন বসে আছেন, যেখানে পাণ্ডিত্য থাকে সেখানে প্রেম থাকে কি? পাণ্ডিত্য থাকলে অহংকার এসে যাবে, অহংকার থাকলে প্রেম চলে যাবে, প্রেম চলে গেলে নয়নে জল চলে যাবে। বিষ্ণুপ্রিয়া দেবী পাণ্ডিত্য দিয়ে কথাটা বলেননি, প্রেম দিয়ে বলেছেন। সুতরাং এই পদে কোনোভাবেই বিষ্ণুপ্রিয়া দেবীর কথা টেনে আনা যাবে না, একেই রসবোধ বলা হয়। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেইটুকু দিতে হয়, এই রসবোধের দরকার সবার আগে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, শুধু বৈরাগ্য থাকলে হবে না, এর সঙ্গে বিদ্যাটাকেও মিশিয়ে দেওয়া হয়েছে। তাহলে বৈরাগ্য দেয়া হয়েছে, বিদ্যা দেয়া হয়েছে, আর আমার মহাপ্রভু কি দিলেন? নিজ ভক্তি যোগম, ভক্তিটা মিশিয়েছেন। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবগ্নি নির্ব্যাপনম শ্রেयो কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্মাগনম পরমাত্মা স্বাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। আটটি ভক্তি রসের ধারা মিশিয়ে দিয়েছেন বৈরাগ্যের সঙ্গে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। এরপরে বললেন শিক্ষার্থমেক পুরুষ পুরাণম।